খুবই হতাশ। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় দিয়েছে, আমরা চাই দ্রুত তাদের ফাঁসি কার্যকর করা হোক। কিন্তু দুঃখের বিষয় যে ওই জুলাই অভ্যুত্থানের সময় যে প্রেক্ষাপট ছিল, পুলিশের যে ভূমিকা ছিল বা যারা ছাত্রলীগের ওই সময়ে যে ভূমিকাগুলো ছিল, শুধুমাত্র 16 জুলাই না, 11 জুলাই 12 জুলাই যারা আমাদের এবং 16 জুলাই তারা যে মারমুখী অবস্থা আমাদের উপর ছিল, সেই অনুযায়ী যে শাস্তিগুলো দেওয়া হয়েছিল পুলিশ সহ ছাত্রলীগের বিভিন্ন ক্যাডারদের, কারো 10 বছর কারো 5 বছর, আমরা আশা করেছিলাম যে সাজা আরও অনেক বেশি হবে। কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। আমরা আশা করব বিজ্ঞ আদালত এটাকে আমলে নেবেন এবং কি তাদের রায়গুলো পুনর্বিবেচনা। আমরা দেখেছি পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। এই জন্য আমরা আসলে আমাদের দাবি থাকবে একটাই, যে আসলে আবু সাঈদ হত্যা মামলার এই যে তাদের নাম বাদ পড়লো, তাদের নাম বাদ কেন দেওয়া হলো, এটা আসলে সদ উত্তর আমাদের কাছে তারা এখনও দেয়নি এবং আমাদের কাছে নেই। এই জন্য আমরা তাদের কাছে দাবি জানাবো তারা যেন এই বিষয়গুলো বিবেচনা করে তারা যেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো নেয়, এটাই আমাদের চাপ।